নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি গতকালের হয়ে যাওয়া আমাদের জাতীয় দল বনাম সন্তোষ ট্রফিতে জয়ী আমাদের বাংলার দলের মধ্যে হয়ে যাওয়া অনুশীলনের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আগামী মাসের 4 তারিখ ও 10 তারিখ থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে এফসি এশিয়ান কাপের ম্যাচ রয়েছে আমাদের জাতীয় দলের। আর এই ম্যাচটা খেলতে নামার আগেই কলকাতায় দিন দশেকের একটা অনুশীলন ক্যাম্প রাখে কোচ মানালো মার্কোয়েজ রোকা। আর এই প্রস্তুতি শিবিরে দলের ছেলেরা কতটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে সেই বিষয়ে ধারণা পাওয়ার জন্য গতকাল বাংলার দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামে আমাদের জাতীয় দল, যেখানে গতকালের ওই অনুশীলন ম্যাচের প্রথমার্ধে ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে 1-0 গোলে এগিয়ে যায় আমাদের জাতীয় দল। তবে দ্বিতীয়ার্ধে ইসরাফিল গোল করে সমতায় ফেরায় বাংলার দলকে, এবং ম্যাচের শেষের দিকে আশিক কুরুনিয়ানের গোলে 2-1 গোলে গতকালের অনুশীলন ম্যাচ থেকে জয় তুলে আনে আমাদের জাতীয় দল। গতকালের ম্যাচে সঞ্জয় সেনের নেতৃত্বে আমাদের বাংলার দল জাতীয় দলের বিরুদ্ধে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই দেখিয়েছে। তবে শেষ পর্যন্ত গিয়ে বাংলার দল প্রস্তুতি ম্যাচে আমাদের জাতীয় দলকে আটকাতে না পারলেও কোচ মানালো মার্কোয়েজ রোকাকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলার ছেলেরাও কিন্তু জাতীয় দলের খেলার যোগ্য, এবং তারাও কিন্তু কারোর থেকে কোনো অংশে কম নয়। আমাদের জাতীয় দলে যেখানে এত এক্সপিরিয়েন্স প্লেয়াররা রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলার দলের বিরুদ্ধে কোনো মতন ম্যাচ জয়ের ফলে যথেষ্ট কিন্তু চিন্তায় রাখছে ভারতীয় ফুটবল প্রেমীদের আসন্ন থাইল্যান্ড ও হংকং ম্যাচের আগে। কারণ বাংলার দলের বিরুদ্ধে জয় পেতেই যদি এতটা চাপের মুখে পড়তে হয় সুনীল ব্রিগেডদের, তাহলে থাইল্যান্ড ও হংকংয়ের বিরুদ্ধে সহজেই কতটা জয় ছিনিয়ে নিতে পারবে আমাদের জাতীয় দল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থেকেই যাচ্ছে। তো যাই হোক, এই এফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের আগামী ম্যাচ দুটোতে দলের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন তিনি আর আমাদের জাতীয় দলে কন্টিনিউ করবেন নাকি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 4 ও 10 তারিখ আমাদের জাতীয় দলের পারফরমেন্স কেমন হয়। তবে আমার মতে যদি আমাদের ভারতীয় ক্রিকেটের মতন আমাদের ভারতীয় ফুটবলকেও উন্নতির পথে নিয়ে যেতে হয়, তাহলে যত শীঘ্রই সম্ভব ওসিআই প্লেয়ারদেরকে আবারও আমাদের জাতীয় দলে খেলানোর নিয়মটা চালু করতে হবে। নাহলে এতদিন পর্যন্ত যেভাবে কচ্ছপের গতিতে আমাদের ভারতীয় ফুটবলটা এগিয়েছে, তো ঠিক সেইভাবেই বাকি সময়টাও কিন্তু চলে যাবে আমাদের ভারতীয় ফুটবলে। তো যাই হোক, কোন সমস্ত ওসিআই প্লেয়াররা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করলে আমাদের জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে, সেই নিয়ে কিন্তু একটা দুর্দান্ত প্লেইং 11-এর ভিডিও ইতিমধ্যেই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। সেহেতু যারা যারা এখনও পর্যন্ত আমাদের ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখে নিও। আশা করি তুমিও যদি ভারতীয় ফুটবলের একজন প্রকৃত ভক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই ওই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং তোমরা এক্সপিরিয়েন্স পাবে কোন সমস্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা যারা বিদেশি লিগে খেলছে তারা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারলে আমাদের জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি হবে। সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা একবার গিয়ে দেখে এসো। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্টের দল গঠনের পরিকল্পনা যদি প্ল্যান মাফিক থাকে, তাহলে আসন্ন মৌসুমে গ্রেগ স্টুয়ার্টের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি করছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। আর গ্রেগ স্টুয়ার্ট আসন্ন মৌসুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের গেম প্ল্যানিংয়ে নেই তেমনটা জানতে পেরে ইতিমধ্যেই এই আইএসএল এক্সপিরিয়েন্স গ্রেগ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য আইএসএলের বেশ কয়েকটা ক্লাব আগ্রহ প্রকাশ করেছে, এবং যেমনটা জানা গেছে কোনো এক আইএসএল ক্লাবের সিইও তিনি সরাসরি গ্রেগ স্টুয়ার্টের সাথে কথাবার্তা চালাচ্ছেন গ্রেগ স্টুয়ার্টকে আসন্ন মৌসুমে দলে নেওয়ার জন্য। এর পাশাপাশি এবার চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েলোর ইন্টারেস্ট রয়েছে এই গ্রেগ স্টুয়ার্টকে আবারও তার দলে ফেরানোর জন্য। তবে গ্রেগ স্টুয়ার্ট সে আসন্ন মৌসুমে নিজের দেশের লিগে ফেরার জন্য ভালো অফার খুঁজছে, আর সেই কারণে এখনও পর্যন্ত গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু আইএসএলের কোনো ক্লাবের অফারকে একসেপ্ট করেনি। যদি শেষ পর্যন্ত গিয়ে স্কটিশ লিগ থেকে কোনো ভালো কোনো অফার না আসে গ্রেগ স্টুয়ার্টের কাছে, তাহলে কিন্তু আইএসএলের অন্য কোনো দলে মুভ করতে পারে গ্রেগ স্টুয়ার্ট। তবে অ্যাজ অফ নাও গ্রেগ স্টুয়ার্টের মেন টার্গেট হচ্ছে স্কটিশ লিগে মুভ করে নিজের পরিবারের কাছাকাছি থাকার। তো এই গ্রেগ স্টুয়ার্টের ট্রান্সফার রিলেটেড আবারও নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তবে গ্রেগ স্টুয়ার্ট সে যদি আর আইএসএলে কন্টিনিউ না করে, তাহলে আইএসএল মঞ্চ যে একজন প্রকৃত শিল্পী খেলোয়াড়কে হারাতে চলেছে সেটা বলাই যায়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো আসন্ন মৌসুমে একটা ভালো দল গঠন করার জন্য ট্রান্সফার মার্কেটে বেশ জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই একাধিক ভারতীয় ও বিদেশি প্লেয়ারদেরকে চূড়ান্ত করে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। এর পাশাপাশি এবার আরও বেশ কিছু প্লেয়ারকে নিজেদের দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। আর আসন্ন মৌসুমে দলের ডিফেন্স লাইনকে মজবুত করার জন্য বেশ তৎপর কোচ অস্কার ব্রুজন, যার কারণে রাহুল বেকে, মেহতাব সিং, অভিষেক তেকচাম সিংদের মতন তারকা প্লেয়ারদের সাথে কথাবার্তাও চালাচ্ছে ইস্ট বেঙ্গল।
দলের লেফট ব্যাক পজিশনকে আরও বেশ খানিকটা শক্তিশালী করার জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু এবার ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যেমনটা জানা গেছে, গত মরশুমে ইস্টবেঙ্গলের বাঁ প্রান্ত বরাবর ডিফেন্স লাইন সামলানো 27 বছর বয়সী ভারতের লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নিশু কুমার সে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল দল ছেড়ে পাড়ি দিতে চলেছে ওড়িশা এফসি দলে। আর সেই কারণেই নিশুর জায়গাটা ভরাট করার জন্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে প্লেয়ারের খোঁজে রয়েছে। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে, নিশু কুমারের বদলি হিসাবে 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তার উপর নজর রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। জয় গুপ্তার সাথে এফসি গোয়ার 2028 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি থাকলেও গত মৌসুমে এফসি গোয়া জার্সিতে জয় গুপ্তা কিন্তু খুব একটা গেম টাইম পায়নি দলে আকাশ সাংওয়ানের উপস্থিতিতে। আর সেই সুযোগেই এফসি গোয়া দলের এই ভারতীয় তরুণ ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য এবার কিন্তু ট্রান্সফার মার্কেটে খোঁজ চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কথাবার্তা হয়নি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা শুধুমাত্র জয় গুপ্তার ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার বিষয়টা নিয়ে খোঁজ চালাচ্ছে। তবে এফসি গোয়া যদি জয় গুপ্তাকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করে বা লোন ডিলে ছাড়তে প্রস্তুত থাকে, তাহলে ইস্টবেঙ্গল যদি এই জয় গুপ্তার ডিলটা সিকিওর করতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা স্বস্তি পাবে সেটা বলাই যায়। তো যাই হোক, এই জয় গুপ্তার ডিলের বিষয়ে আবারও যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তবে সেই সমস্ত আপডেটগুলো তোমাদের মধ্যে শেয়ার করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটাও লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, তোমরা জানো আগামী জুন মাসের 24 তারিখ থেকে শুরু হতে চলেছে সিএফএল এর ম্যাচ। আর এই সিএফএল এর ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে আসন্ন মরশুমের ভারতীয় ফুটবলের নতুন মরশুম। তো এই সিএফএলে কোচ ডেগি কার্ডোজোর নেতৃত্বে মাঠে নামছে মোহনবাগানের জুনিয়র দল। আর আসন্ন মরশুমে সিএফএল মঞ্চেও সাফল্য লাভের আশায় বেশ আশাবাদী মোহনবাগান ম্যানেজমেন্ট ও বাগান কোচ ডেগি কার্ডোজো। তবে এই সিএফএল এর টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এই সিএফএল এর প্রস্তুতির জন্য বেশ সমস্যায় পড়েছে কিন্তু মোহনবাগান দল। কারণ কোচ ডেগি কার্ডোজো জানিয়েছে দলের নতুন নতুন প্লেয়ারদের সাথে বাকি প্লেয়ারদের মানিয়ে নিতে এবং দলকে ভালোভাবে প্রস্তুত করতে তিনি সপ্তাহ দুয়েক আগে থেকেই অনুশীলনে নামতে চান। তবে কোচ ডেগি কার্ডোজো সপ্তাহ দুয়েক আগে থেকেই অনুশীলনে নামতে চাইলেও মোহনবাগানের অনুশীলন মাঠে কিন্তু অনুশীলনে নামতে পারছে না মোহনবাগানের তরুণ দল। কারণ ওই সময় হকি টুর্নামেন্টের জন্য মোহনবাগানের মাঠ নিয়ে নেওয়া হয়েছে। আর নিজেদের মাঠে নিজেরা অনুশীলন সারতে না পারার কারণে বেশ ক্ষোভ প্রকাশ করেছে মোহনবাগানের যুব দলের হেড কোচ ডেগি কার্ডোজো। এবং যেমনটা জানা গেছে, সিএফএল এর অনুশীলনের জন্য নিজেদের মাঠ থাকা সত্ত্বেও অন্য মাঠ ভাড়া করে নিয়ে অনুশীলনে নামতে হবে মোহনবাগানের তরুণ দলকে। যেখানে বাগান ম্যানেজমেন্ট নিজেদের মাঠকে উন্নত মানের তৈরি করতে লক্ষাধিক টাকা ব্যয় করেছে, সেখানে দাঁড়িয়ে প্রতিটা মরশুম শুরুতেই অনিচ্ছা থাকা সত্ত্বেও হকি টুর্নামেন্টের জন্য মাঠ নিয়ে নেওয়ায় বেশ অস্বস্তিতে কিন্তু বাগান ম্যানেজমেন্ট। আর হকি টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর আবারও কিন্তু লক্ষাধিক টাকা খরচ করে মাঠকে কিন্তু নতুন করে প্রস্তুত করতে হয়। আর এই সমস্ত বিষয়গুলো নিয়েই বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বেশ সমস্যার মধ্যে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার ইয়োল ভ্যান নিপকে নিয়ে। 3.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বিদেশি মিডফিল্ডার ভ্যান নিপ সে এই মরশুমে খেলছিল মুম্বাই সিটি এফসি দলের হয়ে। 2023 মরশুম থেকেই মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছে এই ভ্যান নিপ। এবং মুম্বাই সিটি এফসি জার্সিতে এখনও পর্যন্ত বেশ দারুণ ভরসা জুগিয়েছে ভ্যান নিপ মুম্বাই সিটি এফসির মাঝমাঠকে। মুম্বাই সিটি এফসির সাথে এই নিপের এই মে মাসের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে যেমনটা খবর, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু আর নতুন করে চুক্তি বৃদ্ধি করছে না এই ভ্যান নিপের সাথে। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, এশিয়া মঞ্চে খেলা অভিজ্ঞতা সম্পন্ন এই মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ কিছু দল তারা আসরে নেমে পড়েছে। তো তোমরা জানো এই মৌসুমের আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ দলগুলির মধ্যে ছিল মোহনবাগান এফসি, গোয়া, বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সেক্ষেত্রে 4 দলের মধ্যে যে কোনো এক দল বা একাধিক দল এই নিপকে দলে নেওয়ার বিষয়ে ইন্টারেস্ট শো করেছে, তেমনটাই খবর। তো এফসি গোয়া দলের কাছে কাইল ম্যাকেউ থাকায় এই ভ্যান নিপের প্রতি কিন্তু তেমন একটা ইন্টারেস্ট শো করবে না এফসি গোয়া ম্যানেজমেন্ট, সেটা কিন্তু নিশ্চিত। এর পাশাপাশি আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মাঝ মাঠে খেলার জন্য বেমামার রয়েছে। এবং যেমনটা জানা গেছে, বেমামারের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চুক্তি বৃদ্ধি করতে চলেছে। সেক্ষেত্রে পড়ে থাকলো মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। তো যেমনটা আপডেট জানা গেছে, বেঙ্গালুরু এফসি তারা তাদের বিদেশি মিডফিল্ডার পেদ্রো ক্যাপোকে ছেড়ে দিতে চলেছে। সেহেতু বেঙ্গালুরু এফসিরও কিন্তু নতুন একজন বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে। অপর দিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু তাদের দলে নতুন একজন বিদেশি মিডফিল্ডারকে নিতে চলেছে। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসি আর মোহনবাগান এই দুই ম্যানেজমেন্টের মধ্যে যে কোনো এক ম্যানেজমেন্টের কিন্তু টার্গেট লিস্টে রয়েছে এই ভ্যান নিপ। এবং যেমনটা জানা গেছে, বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই ভ্যান নিপের প্রতি। তবে মোহনবাগানেরও যে কোনো রকম ইন্টারেস্ট নেই তেমনটাও কিন্তু বলা যাচ্ছে না। কারণ মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু চাইছে এইরকম একজন বিদেশি মিডফিল্ডারকে দলে চূড়ান্ত করতে।
আর আপুইয়ার সাথে নিফেরও কিন্তু একটা বোঝাপড়া রয়েছে। এর পাশাপাশি আবার এশিয়া মঞ্চে নিফের খেলারও অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানেরও টার্গেট লিস্টে থাকতে পারে এই ভ্যান নিফ। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগানের মাঝ মাঠে এই ভ্যান নিফ কেমন অপশান হতে পারে বলে তোমার মনে হয়। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে নতুন মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আগামী জুলাই মাসের 22 তারিখ থেকে শুরু হতে চলেছে এই মৌসুমের ডুরান্ড কাপের টুর্নামেন্ট। আর যেমনটা জানা গেছে এই ডুরান্ড কাপের টুর্নামেন্টেই আমরা কিন্তু দেখতে পেতে চলেছি বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ। তো যেমনটা জানা গেছে আগামী আগস্ট মাসের 9 তারিখেই আসন্ন মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে ডুরান্ড কাপে। সেক্ষেত্রে মৌসুমের শুরুতেই যে একটা বড় ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বাংলার ক্রীড়াপ্রেমীরা সেটা বলাই যায়। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও এই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচের রং কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।